नमस्कार बंधुरा वेलकम बैक टू बेंगुली हेसेल। बंधुरा आज के आपनादेर साथे शेयर करते चलेछि एग चाउमिन रेसिपि एकदम दोकानेर स्टाइले। बंधुरा दोकाने एग चाउमिनगुलो केन एत टेस्ट हय सेटाई आज के आपनादेर साथे आमि शेयर करते चलेछि। ताहले चलुन देखे नेওয়া যাক এই চাউমিন রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। তার আগে বলবো বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি। প্রথমে আমি একটি পাত্রে কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, দিয়ে দিচ্ছি চাউ। এগুলোকে বেশ কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা এইভাবে হাত দিয়ে দেখতে হবে, এই যে চাপ দিলে যখন এটা টুকরো হয়ে যাবে, একদম গলে যাবে না, জাস্ট টুকরো হয়ে যাবে, সেই সময় এটাকে আমি জল ঝরিয়ে নেব। তো আমি একটি চালনির মধ্যে এটাকে ঢেলে দিলাম। এখানে কিন্তু কোনো ঠান্ডা জল ইউজ করব না, জাস্ট এটাকে দেখুন এইভাবে একটুখানি ছড়িয়ে দিচ্ছি যাতে জলটা খুব তাড়াতাড়ি ঝরে যায়। এইভাবে ছড়িয়ে দিতে হবে। তো কিছুক্ষণ পরে জলটা ঝরে যাওয়ার পরে আমি এখানে কিছুটা তেল নিয়ে এইভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। এইভাবে তেলটা মিশিয়ে নিলে চাউগুলো কিন্তু একটার সাথে একটা জোড়া লেগে থাকবে না, একদম ঝুরঝুরে হয়ে যাবে। এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, এক টুকরো দারুচিনি, কয়েকটা গোলমরিচ নিয়েছি, লবঙ্গ আর দুটি এলাচ। এগুলোকে আমি একটু হালকা গরম করে নেব। খুব বেশি কিন্তু কালার চেঞ্জ করব না, মানে শুকনো লঙ্কার কালারটা যেন বেশি চেঞ্জ না হয়। আর এখানে দিচ্ছি অল্প একটু জয়িত্রী। তো বন্ধুরা দেখুন ওগুলোকে হালকা গরম করে নিয়ে আমি ওটাকে খুব ভালোভাবে মিহিভাবে গুঁড়ো করে নেব। এদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে আমি এখানে একটি শুকনো লঙ্কা কুচিয়ে দিলাম, দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি দিয়ে আমি এবার হালকা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এবার এখানে আমি কিছু সবজি নিয়েছি, দেখুন নিয়েছি বাঁধাকপি, নিয়েছি পেঁয়াজকলি, নিয়েছি ক্যাপসিকাম, নিয়েছি গাজর আর বিনস। প্রথমে আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা ওখানে পেঁয়াজ পাতাটা আপনারা ইউজ করতে পারেন। তো এখানে আমি প্রথমেই ক্যাপসিকামটাকে দিয়ে বেশ কিছুক্ষণ একটু হালকা নেড়েচেড়ে নিয়ে সমস্ত সবজিগুলোকে একসঙ্গে দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলোকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ কিন্তু উল্টে পাল্টে নেড়েচেড়ে নেব। এখানে কিন্তু এখন কোনো নুন ব্যবহার করব না। তো দেখুন বন্ধুরা আমি এটাকে বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে নেড়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নিয়েছি। তো এবার দেখুন একদম ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আবারও সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি এই ভাজাগুলোকে একটা সাইড করে নিচ্ছি, নিয়ে এখানে আমি ডিম ভেজে নিচ্ছি। আমি এখানে দুটো ডিম দিয়ে দিলাম। এবার আমি এর উপর থেকে দিয়ে দেবো সামান্য একটু নুন ছড়িয়ে দেব, আর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার ডিমটাকে হালকা ভেজে নেব। তো দেখুন ডিমটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি একদম কড়া করে ভাজবে না, তাতে কিন্তু ডিমটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো আমি আবারও সমস্ত ভাজার সাথে ডিমগুলোকে বেশ উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে চাউটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই চাউটা আমি এখানে দিয়ে দিলাম। এবার ওপর থেকে প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো,
দিয়ে দিচ্ছি ডার্ক সোয়া সস, দিয়ে দিচ্ছি ভিনিগার, দিয়ে দিচ্ছি চিলি সস আর দিয়ে দিলাম টমেটো সস। সমস্ত উপকরণগুলোকে বেশ ভালোভাবে উল্টে পাল্টে আমি নেড়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে উল্টে পাল্টে করে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি বেশ কিছুক্ষণ এটাকে একটু উল্টে পাল্টে আর একটু নেড়ে নেব, নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি একটি প্লেটে এটাকে তুলে নিয়েছি, নিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি যে স্পেশাল মশলাটা আমি এখানে রেডি করে রেখেছিলাম, সেই স্পেশাল মশলাটা আমি প্রথমে একটু ছড়িয়ে দিলাম। এটা আপনারা প্যানের মধ্যে যখন আমি মেশাচ্ছিলাম তখনও দিয়ে মিশিয়ে নিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা শসা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বন্ধুরা, সসটা যেহেতু আমি আগে থেকেই দিয়েছিলাম তাই আমি পরে আর সসটা দিইনি। যারা সসটা বেশি পছন্দ করেন তারা আবারও সস দিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খুব সহজেই আপনারা দোকানের মতন টেস্টি চাউমিন কিন্তু আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এইভাবেই। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্তই, আবারও চলে আসবে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।